ফিরিয়ে আনে। পরের দিন 6 জুন থেকে শুরু হয় ছাত্রদের আন্দোলন। তাদের দাবি স্পষ্ট, বাতিল হয়ে যাওয়া কোটা প্রথা আর ফিরিয়ে আনা যাবে না। কোটা রেখে কলম ধরো, নিষ্পীড়তা প্রকাশ করো, কোটা রেখে কলম ধরো। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। 9 জুন উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করে, কিন্তু ছাত্র সমাজ সরকারের দুর্বিসন্ধি বুঝতে পেরে আন্দোলন চালিয়ে যায়। সচেতন দেশবাসী বুঝতে পারে যে সরকার বলটি আদালতের কাছে ঠেলে দিয়ে আন্দোলনে রাশ টানতে চাইছে। পুরো জুন মাস এভাবে ইঁদুর বিড়াল খেলে পার হয়। ছাত্র সমাজ ক্রমে সংক্ষুব্ধ হয়ে উঠে থাকে। কোটা নামবে থা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লাখ শহীদের রক্তে কেনা দেশে লড়া পাবে না। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বড় আকারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখান থেকে 4 জুলাই নাগাদ দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু 4 তারিখও দাবি পূরণ না হওয়াতে 5 জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাচে, চাষার ছেলে চাষাই রবে, কোটায় বলাই খাবে আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকার ছাত্ররা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে দাবি মানতে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেয়। 14 জুলাই সন্ধ্যায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী গণভবনের একটি সংবাদ সম্মেলনে কোটা বিরোধীদেরকে রাজাকারের নাতি নাতনি বলে সারা দেশের বারুদের স্তূপে যেন আগুন ঢেলে দেয়। কাল বিলম্ব না করে রাতেই প্রতিবাদের সোচ্চার হয় ছাত্র সমাজ। চাইতে গেলাম অধিকার, হয়ে গেল রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে, কে বলেছে, 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। 16 জুলাই এর প্রতিবাদে সারা দেশে আরো অধিক সংখ্যায় রাস্তায় নেমে এসে ছাত্ররা। আর সেদিনই ঘটে ইতিহাসের বাঁক, পরিবর্তনকারী আবু সাইদ হত্যাকাণ্ড। বুকের ভিতর তো বলছে কংগ্রেসি গুলি কর, একতা কোটার বাস, অধিকার আদায়ে আন্দোলিত বুককে স্তব্ধ করতে পুলিশ সেদিন টার্গেট করে গুলি চালায় আবু সাইদের উপর। পাশাপাশি সারা দেশে শহীদ হয় আরো অন্তত 6 জন। এবার ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক ও সাধারণ জনতাও নেমে আসে রাজপথে। আমার বেটার মহল্লা চলে সেবাসীরা করতে আজীবনে করতে আগে আমরা করতে ভয় পেলে তুমি শেষ বাংলাদেশ। 17 ও 18 জুলাই সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন অব্যাহত থাকে। সাথে যোগ দেয় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন। সারা দেশে শহীদ হয় আরো 27 জন, আহত হয় কমপক্ষে 1500 জন। রাজপথে নতুন নতুন স্লোগান প্রকম্পিত হয়। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। শোনো শোনো মহাজন, আমি তো একজন, শোনো শোনো মহাজন, আমরা আছি একজন। মিন মুগ্ধের পানি, পানি রাখবে পানি, পানি রাখবে পানি, মিন মুগ্ধের পানি। এ পর্যায়ে এসে আন্দোলন আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তার রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও রাস্তায় নেমে আসে। তারা কোটার চেয়ে তারা কোটার চেয়ে কোটার হিসাব পরে হবে। লাশের হিসাব আগে চাই। 1 2 3 4 শেখ হাসিনা স্বৈরাচার। 20 জুলাই সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ হয়। শুধু রাজধানীতেই প্রাণ হারায় 24 জন, অন্যান্য জেলায় আরো 56 জন। ছাত্ররা দেশব্যাপী সর্বাত্মক হরতাল অব্যাহত রাখে। 20 জুলাই থেকে কারফিউ দেওয়া হলেও সেটা অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। সেদিন শহীদ হয় আরো 26 জন। এবার ছাত্র জনতা সরকারের বিকল্প হিসেবে নিজেদেরকেই বেছে নেয়। শেখ হাসিনা কোন হয়? বিকল্পকে 21 জুলাই থেকে সরকার আন্দোলন দমনে নানা ফন্দিফিকির করতে থাকে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে কোটার দাবি মেনে নেওয়া হয়, কিন্তু ততদিনে শহীদের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। তাই দাবি এখন শেখ হাসিনার পদত্যাগ। এর মধ্যে 25 জুলাই থেকে ব্লক রেড দিয়ে গ্রেফতার অভিযান শুরু হয়। 27 ও 28 জুলাই ডিবি হেফাজতে তুলে নেওয়া হয় 6 জন সমন্বয়কে। এরপর 30 জুলাই ছাত্র জনতা মুখে ও মাথায় লাল ব্যান্ড পরিধান করে রাজপথ মুখরিত করে। We want justice! We want justice! 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 We want justice! মূলত শেখ হাসিনার পদত্যাগ ছাড়া সম্ভব নয়। তাই 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পেশ করা হয় শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি। কর্মসূচি 5 আগস্ট, মার্চ টু ঢাকা। আমার বেটাক মারলো কেন? শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মারলো কেন? গুলি হাসিনা জবাব দে। লড়াই চাই। বাঁচতে চাই। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। 1 দফা 1 দাবি শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট সকাল থেকে স্বৈরাচারী সরকারের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও রাজধানীমুখী মানুষের ঢল থামানো সম্ভব হয়নি। অবশেষে দুপুর 1:30টায় হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। সেই সঙ্গে গা ঢাকা দেয় তার সকল অপকর্মের সঙ্গী সাক্ষীরাও। 24 চাইরে না শিশুর চোখের পন রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ।